আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে একসাথে দেখতে পাবো যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, সাবমেরিন, মিসাইল আর বাংলাদেশের সামরিক ইতিহাসের অসাধারণ সব সংগ্রহ। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই এমন একটা ঘটনা ঘটলো যেটা একদমই আশা করিনি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। ঘুম চোখে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে বাসার নিচে নেমে আসলাম, কারণ আমার দুই বন্ধু নাদিম আর দিল আগে থেকেই বাসার নিচে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আর দেরি করলে আজকের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যেত, তাই আর দেরি না করে রওনা দিলাম বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের দিকে। যাওয়ার পথে দেখি নাদিম তার জুতা এমনভাবে পরিষ্কার করছে যেন আজকে ঘুরতে না বিয়েতে যাচ্ছে। স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ট্রেন এসে গেল, কিন্তু দরজা খুলতেই যা দেখলাম ভাই, মনে হলো যেন গুলিস্তানের লোকাল বাস। এত ভিড় যে দাঁড়ানোর জায়গাও নেই, তবুও কষ্ট করে কোনো মতে উঠে পড়লাম। অবশেষে আমরা বিজয় সরণি স্টেশনে নেমে গেলাম। স্টেশন থেকে বের হয়ে মাত্র 1 মিনিট হাঁটার পরই সামনে দেখতে পেলাম আমাদের আজকের গন্তব্য বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। মিউজিয়ামে ঢোকার আগে টিকিট কাউন্টারে গেলাম। একজনের টিকিটের দাম 150 টাকা করে ছিল। আমরা 3 জন 3টা টিকিট কেটে নিলাম। তো নাদিম কাউন্টারে টিকিট কাটছে আর আমি এই ফাঁকে বাহিরটা একটু এক্সপ্লোর করে নিচ্ছি যে কোন জায়গায় কি লেখা আছে না আছে। আর বাইরের পরিবেশটাও দারুণ ছিল। তো দেখো, আজকে রৌদ্রোজ্জ্বল একটা দিন, অনেক সুন্দর লাগছিল বাইরের পরিবেশটা। এরপর ছিল সিকিউরিটি চেক। এখানে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ কড়া, তবে দায়িত্বরত সবাই খুব ভদ্রভাবে তাদের কাজ করেছিলেন। আমাদের সুন্দর করে চেক করলো এবং চেকিং শেষে আমরা ভেতরে ঢুকে পড়লাম। তো ভেতরে ঢুকেই প্রাণটা জড়িয়ে গেল। চারিদিকে সবুজ ঘাস, সুন্দর ল্যান্ডস্কেপিং, ছায়াঘেরা বসার জায়গা, ফটো আর ভিডিও করার জন্য একদম পারফেক্ট। প্রথমেই কিছু সিনেমাটিক শট আর ছবি তুলে নিলাম। এরপর শুরু করলাম তোমাদের জন্য ভিডিও রেকর্ড করা। আর ওয়েদারটা এত সুন্দর ছিল কি আর বলবো বন্ধুরা, আর গরমও ছিল প্রচুর। তো আমরা বাহিরটাকে যতটুকু সম্ভব এক্সপ্লোর করে নিলাম ও ফটোশ্যুট করলাম। এরপর শুরু হলো আমাদের আসল এক্সপ্লোরেশন। তো মিউজিয়ামে প্রবেশের সঙ্গে সঙ্গেই শীতল অনুভব করলাম, আর তখনই বুঝতে পারলাম পুরোটা মিউজিয়াম সেন্ট্রাল এসি করা আছে। তো এসির হাওয়া খেতে খেতে ফার্স্ট ফ্লোরটা একটু এক্সপ্লোর করলাম। দেখলাম ফার্স্ট ফ্লোরে তেমন কোনো লোকজন নেই। তারপরে আমরা রওনা দিলাম সেকেন্ড ফ্লোরের উদ্দেশ্যে। তো এখানে এসকেলেটরে উঠে পড়লাম আর দেখি এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তাই একটু রেকর্ড করে নিলাম। সোজা চলে গেলাম দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় এসে দেখি এখানে বিশাল এলইডি ডিসপ্লে, বাংলাদেশের সামরিক ইতিহাস, বিভিন্ন রাইফেল, পিস্তল, মিসাইল আর নানা ধরনের অস্ত্র কাছ থেকে দেখার সুযোগ পেলাম। প্রতিটা গ্যালারি ছিল আলাদা আলাদা আকর্ষণীয়। তো দেলোয়ার এখানে এলইডি স্ক্রিনে বাচ্চাদের মতন গেম খেলছিল। আর নাদিম কি বলছে তা শোনো। ये मात्र 12 किमी बेटा मात्र 12 किमी बेटा मात्र 12 किमी। তো নাদিম আমাকে ডেকে দেখাচ্ছিল যে এখান দিয়ে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তাই তোমাদের জন্য একটু রেকর্ড করে নিলাম। দেখাও কি সুন্দর ফাইটার জাহাজ। এরপর উঠে গেলাম থার্ড ফ্লোরে। এখানে ছিল বিভিন্ন ফাইটার জেট, হেলিকপ্টার, বিমান আর তাদের বিস্তারিত তথ্য। সত্যি বলতে এত কাছ থেকে এগুলো দেখার অভিজ্ঞতা অসাধারণ ছিল। আর প্রতিটা জিনিসের সামনে এরকম একটা এলইডি লাগানো ছিল, যে স্ক্রিনে ট্যাপ করলে এটার সম্পূর্ণ বিস্তারিত যাবতীয় তথ্য এসে পড়ে। তো আমি ট্যাপ করে করে সব কিছু সুন্দর করে দেখছিলাম আর এয়ারক্রাফটগুলো ভালো করে নিখুঁতভাবে দেখছিলাম এবং তাদের আলাদা আলাদা করে ফটোশ্যুট করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ড্রোন দেখা যাচ্ছে, যেগুলো তুর্কি থেকে বাংলাদেশ ইম্পোর্ট করেছে, সেগুলো এখানে শো করছে। আর এখানে এসে দেখলাম যে নিচে আরও 2-3 ফ্লোর বেসমেন্ট আছে। তারপর একটু এখানে ভিডিও শ্যুট করতেছি, কিন্তু দেখো কি হলো, আমি একটু সুন্দর করে ভিডিও শ্যুট করছি, কিন্তু এক মগা এখানে এসে আমার ভিডিওটা নষ্ট করে দিল। তো যাক, ব্যাপার না। তো এখানে আমরা লিফট করে চলে যাচ্ছি নিচে। লিফটে ওঠার পর নাদিম ভুল করে অন্য বাটনে চাপ দিয়ে ফেলছে। কয়েক সেকেন্ডের জন্য আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না কোন ফ্লোর আছি। তারপর আমি কয়েকবার বাটন প্রেস করার পর লিফটের দরজাটা কোনো মতে বন্ধ হলো। আর লিফটটা ছিল গ্লাস ডোরের, যার জন্য দেখতেও খুব এলিগেন্ট লাগছিল। আর এখানে লিফটের গ্লাসটা খুব পরিষ্কার ছিল, যার জন্য আমার স্বভাবতই আমি একটা ভিডিও শুট করে নিলাম তোমাদের জন্য। আর বেসমেন্টে নামার সাথে সাথে একটা সুন্দর করে ভিডিও রেকর্ড করছি, যাতে ব্লগ অ্যাড করতে পারি। সত্যি কথা বলতে এখানে ভিডিও রেকর্ড করে একটু মজাই পাচ্ছিলাম, কারণ আমার আশেপাশে কোনো মানুষজন ছিল না। ভিডিও করতে করতে কিন্তু পিছনে দেলার চলে আসলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে এখানে এলইডি স্ক্রিন দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যত সফলতা সব দেখানো হচ্ছে। আর অন্য সাইডে আছে কাঠের তৈরি যুদ্ধ জাহাজগুলো, যেগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল একসময়, ওগুলোর ডেমো।
আর আমি এখানে থাকা সব কিছুরই একটু একটু করে রেকর্ড করে নিচ্ছি। এখানে দেখছো টিভিতে বাংলাদেশ সেনাবাহিনীর মিউজিক প্লে করা হয়েছে। আর এখানে ওয়াল এক একটা ফ্রেম এক একটা যুদ্ধ এক একটা কাহিনী প্রিন্ট করে রাখা হয়েছে ইতিহাস হিসেবে। আর এটা হলো অন্য সাইডে একটা জায়গায় এলইডি স্ক্রিন ও লাইটিং করে একটা ওয়াটারফল টাইপ বানাইছে, আর যেটা দেখতে খুবই রিয়েলিস্টিক লাগে। তো এখানে সবাই ভিডিও করছিল, যার জন্য আমি একটি ভিডিও করে নিলাম। তারপরে আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ঢুকেই যে ডোমটা দেখা যাচ্ছে ওইটার ভেতরে। এই প্লেসটা অনেক সুন্দর লাগছিল, তাই নিজেকে একটু রেকর্ড করে নিলাম। আর নিজেকে একটু সুন্দরভাবে রেকর্ড করার জন্য যখনই ক্যামেরাটা অন করলাম তখনই দেখি আমার পেছনে কতগুলো মেয়ে ঢং করছে। এগুলো আর কি আমাকে দেখেই ঢং করছে। মেয়েদের ঢঙের জ্বালায় অতিষ্ঠ হয়ে যখন উপরে আসলাম তখন আবার দেখেই দুই শাহমাগি হেঁটে যাচ্ছে, তাই এদের একটু রেকর্ড করে নিলাম তোমাদের জন্য। দেখো কত সুন্দর শাহমাগি। তারপরে দেলোয়ার বলে উঠলো বেসমেন্টে কি যেন দেখা হয়নি। তারপর বেসমেন্টে নেমে দেখলাম যুদ্ধ জাহাজ, নৌবাহিনীর বিভিন্ন সরঞ্জাম আর একটি সাবমেরিন। সাবমেরিনের ভেতরেও ঢুকেছিলাম, কিন্তু সেখানে ভিডিও করা নিষেধ ছিল, তাই সেই অভিজ্ঞতাটা শুধু নিজের কাছেই রয়ে গেল। এরপর আবার সেকেন্ড ফ্লোরে এসে পড়লাম। সেকেন্ড ফ্লোরের আউটসাইডে একটা র্যাম্পের মতন জায়গা আছে, সেখানে এসে যুদ্ধ বিমানগুলো ঘুরে ঘুরে দেখলাম। রোদ প্রচন্ড ছিল, কিন্তু তারপরেও কিছু দারুণ ভিডিও আর ছবি তুলে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে এয়ারক্রাফটটা, এটা কিন্তু একটা আসলে এয়ারক্রাফট, কিন্তু এখন এটা পরিত্যক্ত, মানেই চলে না। তার জন্য এটা এখানে শোপিস হিসেবে রেখে দিছে এবং আমি স্মৃতি হিসেবে এটার সামনে একটা ভিডিও করলাম। আর এই যে দেখতে পাচ্ছ সেই যুদ্ধ জাহাজটা, যেটার সামনে আমি নিচে ভিডিও করছিলাম। তো উপর থেকে দেখতে এটা আরো বেশি সুন্দর লাগছিল, যার কারণে উপর থেকে সুন্দরভাবে একটা ভিডিও শুট করে নিলাম। তো শুট শেষে এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর দেখো নাদিম সুন্দর করে সিনেমাটিক শট নিচ্ছে। তো নিচে নামতে নামতে আরেকটা জিনিস দেখতে পেলাম, কিভাবে আমাদের সেনাবাহিনী ভাইয়েরা মাউন্টেন ক্লিম্বিং করে। তো নিচে নেমেই কিন্তু আমার পছন্দের জায়গাটা আবার একটু এসে পড়লাম। তারপরে এই ডোমের একটা সুন্দর করে নিজেকে সব একটা ভিডিও করে নিচ্ছি লাস্ট পারের মতো। তো এই ভিডিও শেষে কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম। তো এই যে ভিডিও শেষ, এখন আমরা বের হয়ে গেলাম। আর বাহিরটাও ছিল অসম্ভব সুন্দর। আর ওয়েদারটার কথা আর কি বলবো, বাট অনেক গরম ছিল, যা বলার মতো না। এস থেকে বের হওয়ার পর গরমে শরীর পুরো পড়ে যাচ্ছিল। সবকিছু ঘুরে দেখা শেষ হতে হতে বিকেল হয়ে গেল। ক্ষুধাও প্রচন্ড লেগে গিয়েছিল, তাই মিউজিয়াম থেকে বের হয়ে আমরা সোজা খেতে চলে গেলাম। তো খাওয়া দাওয়া করার জন্য কিন্তু আমরা সোজা চলে গেছিলাম কারওয়ান বাজার। কারওয়ান বাজার একটা কাচ্চি ভাইজা আছে না, ওইটার কাছে খুব মজা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবা, আর কমেন্টে তোমার সবচেয়ে ভালো লাগা অংশ কোনটা ছিল। আর ট্রাফিক ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ। You know how we do it.